মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের পক্ষ থেকে সকলকে স্বাগত ও শুভেচ্ছা। অ্যাভেলেবল টেকনোলজি ফ্রেন্ডলি ডিভাইস মোবাইলের মাধ্যমে সাধারণ মানুষের কাছে শিক্ষা সেবা পৌঁছে দেবার লক্ষ্যে যশোর শিক্ষা বোর্ড মোবাইল অ্যাপস তৈরি করেছে। হ্যালো মিলিমা। হ্যালো বাবা, আমার বার্ষিক পরীক্ষার রেজাল্ট দিছে, আমি 7 উঠছি। রেজাল্ট কার্ড পাইছো মা? না বাবা, এখন আর রেজাল্ট কার্ড দেয় না, মোবাইলেই যশোর বোর্ড অ্যাপস থেকেই পাওয়া যায়। এখনই দেখো। ও আচ্ছা, বুঝছি। আমার আইডি। আচ্ছা আমি দেখে নেব মা। আচ্ছা রাখি। পরীক্ষা ফার্স্ট যশোর বোর্ডের একসাথে দেখে দিল স্যার। সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার সুন্দরবন বালিকা বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী মিলি বৈদ্যের ঢাকায় অবস্থানরত শ্রমজীবী পিতা জনাব বিদ্যুৎ বৈদ্য তার মেয়ের বার্ষিক পরীক্ষার ফল যশোর বোর্ডের অ্যাপসের মাধ্যমে দেখে নিলেন। পরীক্ষার ফলাফল ছাড়াও যশোর বোর্ডের আওতাভুক্ত ৩৩০০টি স্কুল কলেজের পরীক্ষার্থীর ফর্ম ফিল আপ, ছাত্রছাত্রী হাজিরা, পরীক্ষক নিয়োগপত্র সহ বিভিন্ন সেবা এই অ্যাপসের মাধ্যমে পাওয়া যায়। বাগেরহাট জেলার মোংলা উপজেলার জয়মণি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা মোসাম্মদ লতিফুন্নেসা মোবাইল অ্যাপসের মাধ্যমে পরীক্ষকের নিয়োগপত্র দেখে নিলেন। যশোর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রাবণী সুর প্রতিষ্ঠানের একাডেমিক ক্যালেন্ডার থেকে বাৎসরিক ছুটি, পাঠদান কার্যক্রম, সহশিক্ষা কার্যক্রম ও জাতীয় দিবসসমূহ দেখছেন এবং বোর্ডের সাথে প্রশাসনিক কার্যক্রম অনলাইনে আপলোড করছেন। যশোর বোর্ডের ওয়েবসাইটের অ্যানালিটিক্স মেনু থেকে সকল প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ও পাবলিক পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা, অনুপস্থিতি, পাস ও ফেলের সংখ্যা ইত্যাদি বিষয়ের উপর সাল, জেলা, উপজেলা এবং প্রতিষ্ঠান ভিত্তিক তথ্য বিশ্লেষণ করছেন সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ আব্দুল মান্নান। খুলনা জেলার দাকোপ কেন্দ্রের এসএসসি পরীক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষার নম্বর অনলাইনে আপলোড করছেন কেন্দ্র সচিব জনাব বিপ্লব কুমার দাস। সেবা গ্রহীতাদের অনলাইনে প্রেরিত আবেদন ই-ফাইলিংয়ের মাধ্যমে অনলাইনেই নিষ্পত্তি করছেন বিদ্যালয় অনুমোদন বিভাগের সেকশন অফিসার জনাব মুজিবুল হক ও সহকর্মীরা। প্রত্যেক বছর যে রেজাল্টগুলো ভালো হচ্ছে, অনেকে মনে করে আপনা আপনি হচ্ছে, আপনি কিন্তু হচ্ছে না। এই জন্য আপনাদের মতো যারা আছেন, অনেক শিক্ষক আছেন, তাদের কিন্তু ব্যাপক এফার্ট আছে। আমি মনে করি যে টিচার লেড কন্টেন্ট ডেভেলপমেন্ট যেটা এবং মাল্টিমিডিয়া ক্লাসরুম, তার একটা ব্যাপক এফেক্ট আছে। চেয়ারম্যান মহোদয় বললেন অন্য বিভিন্ন দেশের স্কুলের সাথে আমাদের একটা লেয়াজও থাকবে, ওই স্কুলের সাথে এই স্কুলের, ওই স্কুলের সাথে ওই স্কুলের, তারা অটোমেটিক্যালি অন্য দেশের কালচার শিখবে, অন্য দেশের সাথে কথা বলবে, স্কাইপেতে আদান প্রদান করবে। এসব কর্মীকে যেমন চেয়ারম্যান মহোদয়, ওনাদেরকেই কিন্তু 21শে পুরস্কার দেওয়া দরকার, ওনাদের কিন্তু স্বাধীনতা পুরস্কার দেওয়া দরকার। তার কারণ শিক্ষা কিন্তু মানুষকে মুক্ত করে অনেক কিছু থেকেই, এবং ওনারা যদি পেতেন, আমার বিশ্বাস অনেকে আরও এগিয়ে আসতেন, অনেকে অনুপ্রাণিত হতেন। আমাদের তরুণ প্রজন্ম তারা দারুণ উৎসাহী এবং এই পুরো কাজটাকে কিন্তু তারা আমাদেরকে এগিয়ে নিচ্ছে, শিক্ষকের ক্ষেত্রে হোক এবং ছাত্রদের ক্ষেত্রে হোক। তারা এটাকে এত পজিটিভলি নিয়েছে যে আমরা যত দ্রুত এটা বাস্তবায়ন করব ভেবেছিলাম, আমি মনে করি তার থেকে অনেক অনেক আগে এটা বাস্তবায়ন করা সম্ভব। 384 টাকায়
প্রত্যেকটা স্কুলের এই যাবতীয় ফ্যাসিলিটিস সম্মিলিত আমরা সম্পন্ন করেছি, যা 384 টাকায় এক একটা পার স্কুলে, স্কুল পার এক ইনস্টিটিউশন, একটা মানে স্কুলে। কলেজও আছে, স্কুল এটার আছে। এটার একটা কারণ হচ্ছে কি যে আমরা প্রথম দিকে দেখেছি যদি আমরা একটা বিরাট অ্যামাউন্টের টেন্ডারিং বা এটা করি তখন কিন্তু সহজে অ্যাকসেপ্ট করতে চাইবে না, নতুন একটা জিনিস আমরা চিন্তা করছি, কোনো এক্সপিরিয়েন্স নেই। সেই জন্য আমি ওনাদেরকে বলেছিলাম যে ওনারশিপটা ডিস্ট্রিবিউটিভ হওয়া দরকার। কিভাবে? বোর্ড থেকে কিছু টাকা খরচ করবে এবং স্কুলগুলো যে ওয়েবসাইট করবে, সব স্কুল যদি অল্প অল্প করে কিছু টাকা দেয় তাহলে কিন্তু একসাথে করলে ইকোনমি অফ স্কেল হয়ে যায়। সেই জন্য মাত্র 384 টাকায় তারা প্রত্যেক স্কুল থেকে তাদের খরচে কিন্তু এইটা ওয়েবসাইটটা করে দিয়েছে। এটাতে লাভ হয়েছে কি যে সে বুঝছে আমি টাকা দিচ্ছি, সুতরাং তার একটা ওনারশিপ কিন্তু হচ্ছে, সে কিন্তু ব্যবহার করবে। এটা একটা বিরাট জিনিস, মানে মডেলটা হচ্ছে একটু ডিফিউশন মডেলে কাজটা হয়েছে। টিচার, স্টুডেন্ট এবং অভিভাবকদের মধ্যেও ইন্টারাকশন হবে। কীভাবে? আগামীতে এই যে ওয়েবসাইটটা করা হয়েছে সেখানে একজন ছাত্র তার ডিমান্ড সম্পর্কেও ওয়েবসাইটের এক জায়গায় তার হয়তো আগামীতে লিখে দিতে পারবে। তখন সন্ধ্যার সময় হয়তো হেডমাস্টার সেটা বা প্রিন্সিপাল দেখতে পারবে যে সে কী বলছে, সেটা হয়তো অন্যরা কেউ দেখতে পাবে না। ঠিক একইভাবে টিচার হয়তো ছাত্র সম্পর্কে মন্তব্য করতে পারবে, সেটা হেডমাস্টার দেখতে পারবে। এবং এগুলো লিমিটেড, সবাই সবারটা দেখতে পাবে না। তাতে হবে কি প্রধান শিক্ষক আরও বেশি এনগেজড হবে, আরও বেশি আপ টু ডেট হবে। এবং আরেকটা জিনিস আমরা বলছি সেটা করার হচ্ছে সারা বছরে যে ইয়ার প্ল্যানারের মতো একাডেমিক ক্যালেন্ডার যেটা বলে সেটা থাকবে। সারা বছরে কে কোন সময় ক্লাসটা নেবে সফট করা থাকবে ভিতরে, তারা অন্যরা সেটা করে নেবে। এই জিনিসটা যদি আমরা ইনশিওর করি তাহলে ডিসিপ্লিনকে আমরা ইনশিওর করতে পারবো। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে বাংলাদেশের একটি শিক্ষা বোর্ডের ডিজিটাল রূপান্তর নিয়ে কথা বললাম। শিক্ষক, শিক্ষিকা, ছাত্র, ছাত্রী, অভিভাবক সহ প্রত্যেকের মধ্যে একটি যুগান্তকারী নেটওয়ার্ক গড়ে তুলতে পারে। আমরা প্রত্যাশা করব যে এই বিষয়গুলো নিয়ে আমরা আরও আলোচনা করতে পারি এবং যে প্রত্যাশাটি আমাদের আরও বেশি করে কাজ করে সেই আশাবাদটা আমরা মাননীয় সচিব মহোদয়ের কাছ থেকে পেয়েছি যে যশোর বোর্ডকে অনুসরণ করে দেশের বাকি যে 9টি বোর্ড আছে তারাও নিশ্চয়ই ডিজিটাল রূপান্তরের পথে যাবে এবং সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থার মধ্যে আসলে আমরা একটি সমন্বিত ব্যবস্থা, একটি নেটওয়ার্ক গড়ে তুলতে দেখতে পাবো। মোবাইলে যশোর বোর্ডের সেবা পেতে গুগল প্লে স্টোর থেকে যশোর বোর্ড অ্যাপসটি ডাউনলোড করুন ও নিয়মিত ভিজিট করুন www.jesorboard.gov.bd। ধন্যবাদ।